নমস্কার বন্ধুরা, দেখেন এটা শিলিগুড়ির বাজার, হায়দারপাড়া বাজার। এটা ফেমাস। আর শিলিগুড়িতে মার্কেট এরকম কোনো দিন থাকে না, কেন কি সবসময় ভিড়ভাড়ের জায়গা। আর দার্জিলিং লোক ঘুরতে যায়, ডুয়ার্স লোক ঘুরতে যায় বলে এখানে খুব বাজার ভালো থাকে। এই হায়দারপাড়া মার্কেট বা হংকং মার্কেট বা ধরুন স্টেশনের কাছে মার্কেট, দেখুন সবই মার্কেটগুলো ফাঁকা। এর একটাই কারণ নেই, দু তিনটে কারণ আছে। একটা তো ভোটের জন্যও আছে, কি ভোটের 1 মাসও হয়ে গেল, তাও কিন্তু এখন বাংলাতে জিনিস নর্মাল হয়নি। আমার মনে হয় এখনও 3-4 মাস লাগবে সব কিছু নর্মাল হতে। দোকানদাররা দোকানে কি করবে বসে, যতক্ষণ গ্রাহক যাবে না। তো গ্রাহক হয়তো বাড়ি থেকে বেরোচ্ছে না, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, পুরো গড়, মাঠের গড় রয়েছে। তারপরে ওয়েদারেরও ব্যাপার আছে, কি যা গরম, গরমের জন্যও শিলিগুড়ির লোকের অত গরমের অভ্যেস নেই। এইখানে একটু গরম হলেই বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়ে যায়। কিন্তু এইবার পাহাড়ের ওয়েদারও একটু গরম হয়েছে, প্রচুর গরম হয়েছে বলে পুরো মার্কেট ফাঁকা। 3 নম্বর কারণ হচ্ছে অনলাইনে কম্পিটিশান দেওয়া মুশকিল এদের। বিশেষ করে দেখুন, দোকানদার তো অনলাইন থেকে এখনও বেঁচে আছে। খালি এই হায়দারপাড়া মার্কেট আর শিলিগুড়ি বাজারে যদি আপনি খুঁজতে যাবেন, না হলেও 50,000 দোকান আছে। তো ওইখানে কি 50,000 অনলাইন বিক্রেতা আছে? না, নেই। কিন্তু ব্যাপার কি, এরা একসাথে নেই। অনলাইন বিজনেস যারা করছে তারা একসাথে একটা মোটিভ বানিয়ে কাজ করছে বলে ওদের প্ল্যানটা সাকসেস হয়ে যাচ্ছে। কিন্তু এরা অর্গানাইজ নেই, সিঙ্গেল লড়াই লড়ছে। একদিকে সৈন্য লড়াই লড়ছে, একদিকে সিঙ্গেল লড়াই। তো সিঙ্গেল লড়াইতে আপনি কোনো দিন পারবেন না। আপনাদেরও দরকার কি, আপনার যতটা লোক আছে, ব্যবসায়ী সমিতি আছে, ইউনিয়ন আছে, একজোড়া হন, কিছু না কিছু প্ল্যান বের করুন, মার্কেটিং করেন। আর না হলে ইন্ডিভিজুয়ালও যদি মার্কেট করেন তো অসুবিধা নেই। ইউটিউব আছে, ফেসবুক আছে, সব জায়গায় আছে। আর থার্ড পার্টির উপরে ডিপেন্ডেন্ট নেই। যেরকম ধরুন কেউ ভিডিও বানিয়ে দিল একবার দুবার, তারপরে আপনি বসে থাকলেন না। আপনাকে রেগুলার নিজের ভিডিওস ছাড়তে হবে, নিজের জিনিস বানাতে হবে, নিজের মার্কেটিং করতে হবে, তারপরে গিয়ে ব্যবসা চালু হবে। আর আপনি কম্পিটিশন দিতে পারবেন। আপনি এরমভাবে বসে কোনো লোককে কম্পিটিশন দিতে পারবেন না। দেখুন সারা ব্যবসায়ী যারা বাজারে আছে সব চিন্তিত আছে। আর 2-3টে কারণ এরমই বলছে, ভোটের জন্য প্লাস এই গরমের জন্য। আর সবাই আশা করছে কি মোটামুটি না হলেও ধরুন 2 মাস 4 মাস এখন এই ভোটের ব্যাপার যাবে, তারপরে হয়তো জিনিস কমফোর্টেবল হবে। ততক্ষণ তো কিন্তু ভাড়া বা ধরুন আপনার বিজনেস যা করছেন, এই যে লাইট, ইলেকট্রিক বিল, খাবার খরচাও তো ওঠা দরকার না। খালি বিজনেস খুলে দিলে তো হবে না। এই জন্য এরা আসছে। এবার ধরুন এদেরকে একটু ভাবার দরকার। ব্যাপারটা ওরম অত ইজি না, সহজ না। কিছুদিন যদি না করতে পারে, দড়িয়ে মুচিয়ে শেষ হয়ে যাবে বিজনেসটা এদের। এটাই এদের নর্মাল ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এবার কে কী করবে না করবে সেইটা তো আপনাকে দেখার চান্স পাবেন না। মার্কেটে কাজ তখনই হবে যখন টিকে থাকবেন। তো টিকেট টাকার লড়াইয়ের জন্য আপনাকে চালাতে হবে। নিজের ইউনিক আইডিয়া লাগান, বিজনেসের পলিসি লাগান, মার্কেটিং করুন। নিজের দরকার হলে দোকানের যখন 3,000 4,000 5,000 10,000 ভাড়া দিচ্ছেন, 10-20,000 স্টাফের স্যালারি দিচ্ছেন, তখন 5,000 টাকা 3,000 টাকার আপনার মার্কেটিংয়ে খরচা করতে কী হয়েছে? অ্যাকচুয়ালি এই দোকানদারগুলোরও দোষ আছে। লাইট 50,000-এর লাগিয়ে নেবে, কিন্তু 5,000 মার্কেটিংয়ে খরচা করবে না। এবার যদি এই পলিসি থিওরিতে আপনারা থাকেন, তাহলে তো চললো আপনাদের বিজনেস। এটা একটা নিজেদের ব্যাপার বলে জিনিসগুলো বোঝালাম। বাকি যদি কেউ শিলিগুড়িতে আছে, হায়দারপাড়াতে আছে, আর নিজের ব্যবসাকে বড় করতে চায় বা এরমভাবে ইউনিক মার্কেটিং প্ল্যান করতে চায় যে কম্পিটিশন দিতে পারুক অনলাইন বাজারগুলোকে, তাহলে আমরা সমস্ত রকমের কাজ, রেজিস্ট্রেশন আর হেল্পলাইন সবার জন্য করি। আজকের জন্য অতই থাকবে। নমস্কার।